চোট যেন তার ছায়া আর মাঠ যেন এক দূরের আলো। তবু আলোটার দিকেই তাকিয়ে আছেন নেইমার। দীর্ঘ ইনজুরি, অস্ত্রোপচার আর অনিশ্চয়তার ভেতর হাঁটতে হাঁটতে ব্রাজিলিয়ান এই তারকার চোখে এখনও একটিই স্বপ্ন, 2026 বিশ্বকাপ। সান্তোসের রাজপুত্র যেন নিজের শরীরের সঙ্গেই লড়ছেন প্রতিদিন। 2025 সালের ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচার, ACL চোটে প্রায় 1 বছর মাঠের বাইরে। সময়ের সঙ্গে সঙ্গে চোটও যেন বেড়েছে। বয়স এখন 34 আর প্রত্যাবর্তনের পথটা হয়ে উঠেছে আরও খাড়া, আরও অনিশ্চিত। তবুও স্বপ্নের কাছে হার মানেননি তিনি। অবসরের সম্ভাবনাও উড়িয়ে দেননি, আবার দরজাও বন্ধ করেননি। ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মাঝেই এগুচ্ছেন দিন গুনে গুনে। ব্রাজিলিয়ান একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ভবিষ্যৎ আমার জন্য কী নিয়ে আসছে তা আমি জানি না। ডিসেম্বরেই অবসর নিতে চাইতে পারি। আমি দিন ধরে ধরে এগুচ্ছি। এই বছরটি গুরুত্বপূর্ণ, শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্য। কথাগুলোতে ক্লান্তি আছে, আছে সতর্কতা, তবে প্রত্যয়ের আলোও আছে। পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই রয়েছে সম্পূর্ণ। এই মৌসুমে শতভাগ ফিট হয়ে ফিরতে চেয়েছিলাম, এজন্যই কিছু ম্যাচে বিশ্রামে ছিলাম। অনেকেই নানান কথা বলছে, কিন্তু প্রতিদিনের বাস্তবতা তারা বোঝে না। আমাকে সেটার মুখোমুখি হতে হয়। ইনজুরি নিয়েই গত মৌসুমের শেষ 3 ম্যাচ খেলেন নেইমার। নিজের শৈশবের ক্লাব সান্তোসকে রক্ষা করেন অবনমন থেকে। পরে হলো অস্ত্রোপচার, আবারও সেই ফেরার লড়াই। তাড়াহুড়ো করে মাঠে নামেননি তিনি। ক্লাব সান্তোসও নেয়নি কোনো ঝুঁকি। নেইমার জানান, ক্লাবের ছিল শতভাগ সাপোর্ট। সান্তোস এ বিষয়ে দারুণ একটি পরিকল্পনা করেছে। অবশ্যই আমি দ্রুত ফিরে এসে দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বিশ্রাম দেওয়াই ভালো মনে করেছি, যাতে শতভাগ ফিট, ব্যথামুক্ত ও নির্ভর হয়ে সেরা অবস্থানে ফিরতে পারি। ফেরার ম্যাচে কিছুটা শক্তিশালী নিজেকে আবিষ্কার করেছেন তিনি। তবু জানেন, ছন্দ ফিরে পেতে সময় লাগবে। জানেন কি করলেই কেবল জায়গা হবে বিশ্বকাপের দলে। শেষ ম্যাচে ভালোভাবে ফিরতে পেরেছি। আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পেরে আমি খুশি ও স্বস্তি বোধ করছি। অবশ্যই ছন্দ ফিরে পেতে সময় লাগবে, তবে ধৈর্য ধরে এগুলে শতভাগে পৌঁছাতে পারবো। ধাপে ধাপে এগুচ্ছি। ভবিষ্যৎ কি হবে জানি না, আমার অনুভূতি সিদ্ধান্ত নেবে। প্রতিটি দিন আলাদা করে এগুচ্ছি। 2023 সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলে দেখা যায়নি তাকে। এখন ব্রাজিল দলে ফেরাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট বার্তা দিয়েছেন, দলে ফিরতে হলে শতভাগ ফিট হয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। চোটের সঙ্গে লড়াই, সময়ের সঙ্গে দৌড় আর স্বপ্নের সঙ্গে আপোষহীন সম্পর্ক, এই ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে নেইমার। হয়তো তিনি ফিরবেন, হয়তো শেষবারের মতো আরেকটি বিশ্বকাপের আলোয় নিজেকে মেলে ধরবেন। আর যদি নাও পারেন, তবু তার এই লড়াই একজন শিল্পীর শেষ ক্যানভাসে আঁকা দৃঢ়তার ছবি হয়ে থাকবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।